এপিসোডের শুরুতে আমরা দেখি যে তানজিরো একটা বাস্কেট আর কিছু বাঁশ নিয়ে নেজুকুর কাছে আসে। আর নেজুকুকে সূর্যের আলো থেকে বাঁচাতে সেই বাস্কেটকে ঠিক করতে বলে। আর তারপর নেজুকুকে সেই বাস্কেটের ভেতর আসতে বলে। কিন্তু নেজুকুর জন্য বাস্কেটটি অনেক ছোট হয়। কিন্তু নেজুকু তার হাইট ছোট করে সেই বাস্কেটের ভেতর এসে যায়। আর তানজিরো সেই মাউন্টেন এর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আর চলতে চলতে রাত হয়ে যায়। আর সে যখন একটি মন্দিরের পাশে এসে যায় তখন সে রক্তের গন্ধ পায়। আর সে যখন দৌড়াতে দৌড়াতে মন্দিরের ভেতর যায় তখন দেখে একজন রাক্ষস সবাইকে খাচ্ছে। আর সেখানে কেউ বেঁচে নেই। আর সেই রাক্ষস বলে, এটা আমার এলাকা, আর যে আমার এলাকায় আসবে সে আর বাঁচবে না। এটা শুনে তানজিরো অনেক ভয় পেয়ে যায়। আর সেই রাক্ষস তানজিরোর উপর হামলা করে দেয়। আর এদিকে রক্ত দেখে নেজুকু নিজেকে সামলাতে পারে না, কারণ সে অনেক ক্ষুধার্ত। আর এদিকে তানজিরো সেই রাক্ষসের সাথে লড়াই করতে থাকে। আর যখন নেজুকু তানজিরোর আওয়াজ শোনে তখন উড়ে এসে সেই রাক্ষসের মাথায় লাথি মারে। আর সেই রাক্ষসের মাথা উড়ে যায়। তখন সেই রাক্ষস বলে, তুমি রাক্ষস হয়ে একজন মানুষের সাথে কিভাবে আছো? আর সেই রাক্ষস তানজিরোর উপর হামলা করে দেয়। কিন্তু নেজুকু আরেকটি লাথি মেরে তাকে অনেক দূরে ফেলে দেয়। যা দেখে তানজিরো অনেক শক হয়ে যায়। আর ভাবে, মাথা ছাড়াও এই রাক্ষস কিভাবে হামলা করছে আর কিভাবে কথা বলছে। আর আমরা দেখি যে সেই রাক্ষসের মাথার পাশে দিয়ে হাত এসে যায়। আর সে তানজিরোর উপর হামলা করে দেয়। আর অন্যদিকে সেই রাক্ষসের শরীর নেজুকুকে মারতে থাকে। আর এদিকে তানজিরো সেই মাথার সাথে লড়াই করতে থাকে। আর সেই রাক্ষসের মাথায় নিজের মাথা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আর তার কুড়ালের সাথেই অনেক দূরে ফেলে দেয়। যার ফলে সেই রাক্ষসের মাথা সেই গাছের সাথে আটকে যায়। আর তানজিরো তার বোনকে বাঁচানোর জন্য চলে যায়। আর যখন তানজিরো সেই রাক্ষসকে ধাক্কা দিতে যায় তখন সেই সাথে তানজিরো নিচে পড়ে যায়। আর নেজুকু সময় হতে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সেই রাক্ষসের শরীর নিচে পড়ে মারা যায়। যার ফলে সেই রাক্ষসের মাথাও বেহুশ হয়ে যায়। আর যখন তানজিরো সেই মাথাকে দেখতে থাকে তখন তার পিছে থেকে একজন লোক আসে আর বলে, এভাবে মরবে না। আর তারপর তানজিরোর জিজ্ঞেস করার পর সেই লোক বলে, তুমি নিজে ভাবো এ কিভাবে মারা যাবে। তারপর তানজিরো একটি পাথর নিয়ে আসে। আর যখন তাকে মারার জন্য সাহস জোগাড় করছে তখন সে লোক ভাবে এই ছেলে কতটা দয়ালু যে তার সামনে একটি রাক্ষস, কিন্তু তাও সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আর আমার মনে হয় না সে একে মারতে পারবে। আর তখন আমরা দেখি যে সকাল হয়ে গিয়েছে আর সেই রাক্ষস জ্বলে মরে যায়। যা দেখে তানজিরো অনেক শক হয়ে যায়। আর ভাবে কিভাবে রাক্ষস সামান্য সূর্যের আলোয় মরে গেল। তারপর সে তার বোনকে খুঁজতে থাকে। আর তাকে মন্দিরের ভেতর ঠিক দেখে রিল্যাক্স হয়। আর সে ভাবতে থাকে সেই লোক কোথায় গেল। আর তানজিরো মন্দিরের বাইরে যায় আর দেখে সেই লোক বসে প্রার্থনা করছে। আর সেই লোক বলে তার নাম সাকানজি। আর জিজ্ঞেস করে, তুমি কি সেই যাকে গিউট মিয়াকা পাঠিয়েছে? তখন তানজিরো বলে, হ্যাঁ আমি সেই। তখন সেই লোক জিজ্ঞেস করে, কি হবে যদি তোমার বোন কাইকে খেয়ে ফেলে? যা শুনে তানজিরো শোকে হয়ে যায়। আর সেই লোক তানজিরোর কাছে এসে থাপ্পড় দিয়ে বলে, তুমি ডিসিশন নিতে অনেক দেরি করো। তাই তুমি সেই রাক্ষসকে মারতে পারোনি। তুমি জানো তুমি আমার এত ছোট প্রশ্নের জবাব কেন দিতে পারোনি? কারণ তোমার সংকল্প অনেক দুর্বল। তুমি দুটো জিনিস করতে পারো। একটি হলো যদি কাউকে খেয়ে ফেলে তাহলে তাকে মেরে ফেলো আর নিজেও মরে যাও, আর দ্বিতীয় তুমি এমন কখনো হতেই দিবে না। তুমি কি বুঝতে পেরেছ? তখন তানজিরো বলে, হ্যাঁ বুঝেছি। তখন সেই লোক বলে, ঠিক আছে আমি তোমার টেস্ট নিব। তুমি ডেমন স্লেয়ার গ্রুপ এর মেম্বার বানার জন্য ঠিক আছো নাকি? আর তোমার বোনকে নিয়ে আমার সাথে চলো। আর দুজন দৌড়াতে দৌড়াতে সেই লোকের ঘরে পৌঁছে যায়। আর সেই লোক বলে, তোমার টেস্টের জন্য আমাদের পাহাড়ে যেতে হবে। আর আমি ওয়াদা করছি যে তুমি যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে আমি তোমার বোনের খেয়াল রাখব। তারপর দুজন পাহাড়ের দিকে যেতে থাকে, যেখানে অনেক বেশি অন্ধকার ছিল আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর সেই লোক বলে, তোমার সকাল হওয়ার আগে আমার ঘরে পৌঁছাতে হবে, তাও একা। এটা বলে সেই লোক কোথায় যেন গায়েব হয়ে যায়। প্রথমে তানজিরো ভাবে, আমি তো সহজে সেই লোকের গন্ধে তার বাড়ি পৌঁছে যাব। আর সে পাহাড় থেকে নামা শুরু করে দেয়। আর সে একটি ট্রেপ ফেসে যায়। আর তখন সে বুঝে যে আসল টেস্ট এটি। তাকে এই সকল ট্রেপ পার করে সকালের মধ্যে ঘরে পৌঁছাতে হবে। আর সে অনেক কষ্টে সবকিছু পার করে সেই লোকের ঘরে পৌঁছে যায়। আর এর মধ্যে সে অনেক বেশি ব্যথা পায়। আর তা দেখে সে লোক বলে, আজ থেকে তুমি আমার শিষ্য। আর এর সাথে সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়।